তুমি ঠিক ছিলে আর আমি ভুল ছিলাম, আসলে ডিভোর্স ছিল চুক্তি। ক্যারেন ফ্র্যাঙ্ককে বিয়ে করার পর বিয়ে করেন। ফ্রাঙ্ক একজন ধনী ব্যক্তি ছিলেন, কিন্তু একজন ভালো মানুষ ছিলেন। সে মানুষ ছিল না, সে ক্যারেনকে হত্যা করবে এবং সর্বদা তার উপর নজর রাখতেই তার পাগলামি আরও বেড়ে গেল। ডিল তাকে তার ছেলে প্যাট্রিক সম্পর্কে জিজ্ঞাসা করে। আমি জিজ্ঞাসা করলে কারিন কাঁদতে শুরু করে। বলেন যে প্যাট্রিক সব সময় সে ঘরেই থাকে যাতে তাকে এই সব শুনতে না হয়। তাই সে সারাদিন কম্পিউটার গেম খেলে। তার শিক্ষকরা বলেন যে সে নাটক করে। সে খুব চালাক, কিন্তু এখন সে খুব শান্ত। ডিল বলছে তোমার তাকে তালাক দেওয়া উচিত। তাই কারিন বলে আমি এটা করতে পারবো না। সে আমাকে মেরে ফেলবে, আর সেই কারণেই সে এখানে এসেছে। আসলে সে চেয়েছিল সে আর ডিল একসাথে থাকুক। ফ্রাঙ্ককে মেরে ফেলো, সে তাকে মাছ ধরতে নিয়ে যাবে। সে তোমাকে নৌকায় নিয়ে আসবে, আর এই কাজের জন্য সে এমনকি তাকে $10 মিলিয়ন দিতেও প্রস্তুত। কিন্তু চুক্তিটি প্রত্যাখ্যান করে, কারণ সে কাউকে হত্যা করতে চায়নি। কারিন চলে যাওয়ার পর স্যুট পরা একজন লোক চুক্তির সন্ধানে আসে। আসলে সে অনেক কিছু করে। আমি কয়েকদিন ধরে চুক্তিটির উপর নজর রাখছিলাম, কিন্তু সেই চুক্তিটি পরের দিন সকালে যখন চুক্তিটি সমুদ্রে রয়েছে, তখন আমি তার সাথে দেখা করতে পারছি না। যখন আমি গোসল করতে গেলাম, তখন আমার ছেলের গলার স্বর শুনতে পেলাম, এবং এক মুহূর্তের জন্য সে তার মুখ দেখতে পেল। মাইন্ড উইথ উই গট ফ্রাঙ্ক অ্যান্ড কারেন এও প্রদর্শিত হয়েছে। আমরা কান্না শুনতে পাচ্ছি। প্যাট্রিকের দিকে তাকাও, যে তার ঘরে ছিল। তার মানে এই বাবা এবং ছেলের মধ্যে কিছু সংযোগ আছে। আচ্ছা, ক্যারেনের স্বামী ফ্রাঙ্ক হোটেলে আছে। আমি ক্যারেন যেখানে থাকতো সেখানে পৌঁছে গিয়েছিলাম। দুজনকে দেখে ক্যারেন আতঙ্কিত হয়ে পড়ে। তার একদিন পরে আসার কথা ছিল, এবং পৌঁছানোর সাথে সাথে সে ক্যারেনকে বলবে। পরের দিন স্থানীয় দোকানে নির্যাতন চলে। আমি সেখান থেকে মাছ ধরার সরঞ্জাম আনতে গিয়েছিলাম, এবং তারপর কাঁদছিল। যে মহিলা এটা করে সে তাকে বলে যে মানুষগুলো ফ্র্যাঙ্ক। তারা আলোচনা করছে যে সে 1 ঘন্টা সময় কাটাবে। সে তার স্ত্রীকে বেল্ট দিয়ে মারতে থাকে, এবং ক্যারেন একটা কথাও বলতে পারল না। ডিল সে কথা না বলেই সেখান থেকে চলে গেল। নৌকার কাছে আসতেই সে দেখতে পেল যে ফ্রাঙ্ক কারিনের সাথে তার জন্য অপেক্ষা করছিল। ফ্র্যাঙ্ক বলছে, আমার স্ত্রী আমাকে বলেছে যে তুমি কি আমাদের মাছ ধরার ডিল নিয়ে যাবে না। সে বলেছে আমি কিছু নিয়ম লঙ্ঘন করেছি, তাই আমি একা নৌকায় কাউকে পাঠাবো। ফ্র্যাঙ্ক বলছে যে সে এই সামান্য জিনিসটা নিতে পারছে না। এই দ্বীপে আইন টাকার কাছে হেরে যায়। তাহলে এটা নিয়ে চিন্তা করো না, কিন্তু চুক্তিটি এখনও এতে একমত নয়। তাহলে ফ্রাঙ্ক তারা বলে যে প্রতিটি মানুষের একটি মূল্য আছে। আমি আগামীকাল এখানে আসব, আর তুমি আমাকে মাছ ধরতে নিয়ে যাবে। তুমি যাবে, তারপর সে সেখান থেকে যেতে শুরু করবে। ইতিমধ্যে সেই অজ্ঞাত লোকটি একটি চুক্তি খুঁজছিল। তার কাছে আসে, কিন্তু এবারও চুক্তিটি তার। সে কিছু না শুনে সেখান থেকে চলে যায়। লোকটি তার ঘড়ির দিকে তাকিয়ে বলল, আমার বয়স 20। দ্বিতীয়বার বিলম্ব হয়েছিল, কিছু একটা সমস্যা ছিল। ডিলে একটা মাছের বাজারে যায়, যেখানে কার্লোস তাকে কাউকে খুঁজে বের করতে বলে, কিন্তু ডিলের এতে কোন আগ্রহ ছিল না। তাহলে সে ডায়ানাকে ভোগ দেবে না। যা হারিয়েছিল তা চলে যায়। ডায়ানা বলে, আমি শুনেছি ক্যারেন তোমার কাছে সাহায্য চেয়েছে। তুমি একজন ভালো মানুষ, আমার মনে হয় তোমার তাকে সাহায্য করা উচিত। তিনি চলে যাওয়ার পর ডিউক তার সাথে দেখা করতে এলেন। ফ্র্যাঙ্ক তোমাকে শুধু একটা ট্যুরের জন্য যেতে বলেছে। সে তার নাতনির জন্য আমাকে 100 লক্ষ টাকা দেবে। তোমাকে ফি দিতে হবে, তার প্রস্তাব গ্রহণ করতে হবে। ডিল বলছে, আমি কেন তোমার সাথে কথা বলবো? যদি আমি রাজি হই, ডিউক বলবে আমি তোমাকে চিনি। তুমি কেন এই সব করছো আমি ছাড়া? তোমার করুণার আমার কোন প্রয়োজন নেই।
ডিউককে সাহায্য করার জন্য এখনই সাহায্যের প্রয়োজন। চুক্তিটি সম্মত হয়, পরে কারেন আবার চুক্তিটি প্রস্তাব করে। ডিল বলল,